নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশান জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে দোলযাত্রায় ঘটবে চন্দ্রগ্রহণ। কোন কোন রাশির জাতকেরা সৌভাগ্যে শুরু হতে হবে, এই বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা শুরু করা যাক। দোলযাত্রায় তৈরি হচ্ছে শুভ যোগ। কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হবে এই সময় থেকে। এই বছর প্রথম চন্দ্রগ্রহণ হচ্ছে হোলির দিনে, অর্থাৎ 25শে মার্চ 2024 তারিখে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 10টা 23 মিনিটে। এটি শেষ হবে দুপুর 3টে 2 মিনিটে। এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, যার কারণে এর সূতক সময়ও বৈধ হবে না। কিন্তু শাস্ত্রে বলা আছে যে চন্দ্রগ্রহণ অবশ্যই সমস্ত রাশিকে প্রভাবিত করবে। হোলির দিনে হওয়া এই চন্দ্রগ্রহণের শুভ প্রভাব কিছু রাশির উপর পড়বে এবং কিছু রাশির উপর এর অশুভ প্রভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে আসুন আমরা আপনাকে এই সৌভাগ্যবান রাশির চিহ্নগুলির সম্পর্কে বলি, যাদের জন্য হোলিতে চন্দ্রগ্রহণ শুভ হবে। মেষ রাশি। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। এই সময়ে আপনার পরিকল্পিত পরিকল্পনা সফল হবে এবং আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ করতে পারবেন। এই সময়ে আপনার সমস্ত কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক বজায় রাখতেও সফল হবেন। কর্কট রাশি। হোলিতে ঘটতে থাকা চন্দ্রগ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য ইতিবাচক প্রমাণিত হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো যানবাহন বা সম্পত্তি কেনার কথা ভাবছিলেন, তবে আপনি এই সময়ে এটি কিনতে পারবেন। চন্দ্রগ্রহণের শুভ প্রভাবের কারণে আপনি সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন। এই সময়ের মধ্যে আপনি অর্থ সঞ্চয় করতেও সফল হবেন। কন্যা রাশি। এই রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ শুভ হতে পারে। এই সময়ে বেকারেরা নতুন কাজের সুযোগ পেতে পারেন। এই সময়ে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে। আপনার কথাবার্তার প্রভাব থাকবে, যার কারণে লোকেরা আপনার দ্বারা প্রভাবিত হবে। এই সময়ের মধ্যে আপনি অংশীদারিত্বের কাজ ভালো সাফল্য পেতে পারেন। বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন,
যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনাটি এখানে শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।